তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না, স্ত্রীলোক, জ্ঞানহীন মূর্খ এবং শত্রু। অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়, কাজেই অকৃতজ্ঞ মানুষের সঙ্গে বন্ধুত্বালি করো না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না। এমনভাবে জীবনযাপন করো যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরো যেন কখনোই তুমি বেঁচে ছিলে না। হিংস্র বাঘের উপর দয়া করা, নিরহ হরিণের উপর জুলুম করার নামান্তর। যে সৎ, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না। দেওয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারণ তুমি জানো না দেওয়ালের পিছে কে কান পেতে দাঁড়িয়ে আছে। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। মুখের কথা হলো বন্দুকের গুলির মতো, যা একবার ছেড়ে দেওয়া হলে আর ফিরে নেওয়া যায় না। তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত। মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না। কাজেই মন্দ লোক নয়, মন্দ লোক ছেড়ে দিয়ে সৎ লোকের সাথে চলাফেরা করো। দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো, তারা পরস্পর মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে হয় না। বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে নেয় না। সুতরাং তোমার চরিত্র, তোমার আচার আচরণ, তোমার ভদ্রতাকে সামান্য কারণে বেচে দিও না। তোমার অস্তিত্বকে তুমি রক্ষা করো। ইহ এবং পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের ইবাদতকে বেশি পছন্দ করেন। কোনো কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচাইতে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না। কাজেই সর্বদাই নীরবতা পালন করো, দেখবে জীবনে সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ।